এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, সমবয়স্ক ভাইরা, যুবক ছেলেরা, বেগুনা মাসুম কচিকাচা বাচ্চারা, মোহন রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই জুমাতুল বেদা, আজকের জুমাই শেষ জুমা রমজানের, সারা বাংলাদেশের একটি জুমাতুল বেদা পালন হচ্ছে। এই জুমাতুল বেদার মধ্যে আমরা শরীর করতে পেরেছি, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। কারণ এই জুমাতুল বেদা গত বছর আমরা যাদেরকে নিয়ে পালন করেছিলাম, আজকে এই জুমার মধ্যে অনেকেই নাই, ঠিক কিনা? কিশোরগঞ্জের প্রত্যেকটা মসজিদে গত বছর বা বিগত বছরে যে সমস্ত জুমাতুল বেদা পালন হয়েছে, যারা ছিল এই বছর অনেকেই নেন। 64 জেলায় একই অবস্থা। সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে গত বছর যারা বিদায় জুমাতুল বেদা পালন করছিল, এই বছর অনেকেই নাই। সারা বিশ্বের মধ্যে সিংহভাগ মুসলমান। এর মধ্যে আপনার আল্লাহ তাআলার কুদরত, 1 সেকেন্ডে একটা মানুষ পৃথিবী থেকে যায়, আর 1 সেকেন্ডে 2টা মানুষ পৃথিবীতে আসে। এই যে যাওয়া আসা, এর ভিতরে সিংহভাগ মুসলমান এই পৃথিবীতে আসে। এর মধ্যে গত বছর যারা জুমাতুল বেদা পালন করতে পারছিল, এর মধ্যে এই বছর সারা বিশ্বের যদি আমরা হিসাব করি তাহলে কয়েকটা পার্সেন্ট চলে গেছে। কথা ঠিক না? কয়েকটা পার্সেন্টই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই বছর আমরা যারা জুমাতুল বেদা পেয়েছি, আজকের জামাতটা যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ বলা যায় আমরা জুমাতুল বেদাটা পাইলাম। আগামী বছর আমরা যারা এই বছর পালন করতে পারছি, আগামী বছর পালন করতে পারি কিনা আমাদের কারো নিশ্চয়তা নাই। এই মর্মে, এই মন মানসিকতা আগামী বছর যদি না পাই, আজকের শেষ জুমায় আল্লাহ পাক যেন আমাদেরকে মুসলিম হিসাবে, মুমিন হিসাবে কবুল করে নেয় এবং জান্নাতে আমাদের জন্য একটা জায়গা করে দেয়। সেই তাওয়াক্কুল করে মসজিদ থেকে আমরা বের হব। ঠিক আছে কথা? ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে প্রথমেই সাইয়্যিদুল ইস্তিগফার, আজকের এই জুমাতুল বেদার মধ্যে আমার সাথে সকলেই শরীক করেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতু wa a'udzu bika min syarri ma sana'tu abu'u laka bi ni'matika alayya wa abu'u bi dhanbi faghfir li fa innahu la yaghfiru az-dhunuba ইল্লা আনতা। এই ইস্তিগফার যদি কেউ করে, এটা হলো সকল ইস্তিগফারের উস্তাদ, সাইয়্যিদুল মানে নেতা, সাইয়্যিদুল নবী, সকল নবীর সেরা নবী, আমাদের নবী সুবহানাল্লাহ। সকল কিতাবের সেরা কিতাব আমাদের কোরআন, সকল রাত্রির সেরা রাত্রি শবে কদর, সকল মাসের সেরা মাস রমজান। ঠিক সেইরূপ আপনার এই ইস্তিগফার হলো সকল ইস্তিগফারের সেরা ইস্তিগফার। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা মা, এই ইস্তিগফার যদি প্রতিদিন রাত্রে কেউ শুয়ে, আপনারা দেখবেন যারা টাচ মোবাইল চালান, এরা খালি একটু লিখতে দেন সাইয়্যিদুল ইস্তিগফার, লিখতে দিলেই আপনার আয় করবে। আসলে পরে এটা করে যদি শোন, বলা হইতেই কথা, রাত্রে যদি মারা যায় তাহলে এই লোকটা জান্নাতে। সকালে উঠতে যদি ভালো, সকালে উঠতে যদি একটু সামনে 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 তো সকালবেলা ফজর নামাজের পরে যদি কেউ এই সাইয়্যিদুল ইস্তিগফার করে, দিনের বেলা যদি মারা যায়, যা আল্লাহর রাসূল তাকে বলতে সে জান্নাত। এই জন্য আমরা
যদি মনে করেন এই ঈদের পরের দিন এরকম কোনো কেউ বলে যে আজকে মোবাইলে একটা মেসেঞ্জারে একটা কাজ করলে আপনার আমল নামায় 10,000 টাকায় আপনার অ্যাকাউন্টে আই, তাহলে সব কিছু বাদ দিল এইটা আগে ফিল আপ করবো, এটা কোনবাই করণ যাইব, কোনবাই মেসেঞ্জারে বাইরে ঢুকন যাইব, কীভাবে ঢুকলে টাকাটা পাওয়া যাইব, কথা ঠিক কিনা? ঠিক কিনা? এটা করবে কিনা? অতএব দুনিয়ার লাভটা 10,000 টাকার লাভ, আর পরকালের লাভটা তো অনন্ত অসীম লাভ। সুতরাং এইটা পাওয়ার জন্য আমরা প্রত্যেকেই এটা জানার পরে আমার মুখে আগুনের লাগাম করা উচিত। এইটা আপনাদের আমল নামায় জানিয়ে দেওয়ার কারণে আমার আগুনের লাগামটা সরাই দিলাম, আপনাদের গাড়ির মধ্যে এই আগুনের লাগাম রাখে দিলাম, যে কেউ বলতে পারবেন না যারা উপস্থিত এই এখানে উপস্থিত আছেন যে আমরা শুনছি এই সাইয়্যিদুল ইস্তেগফার করলে এই আল্লাহ তাআলা এই অফার দিতে, এত বড় একটা অফার দিতে, রাত্রে যদি কেউ মারা যায় সাইয়্যিদুল ইস্তেগফার করিয়া আল্লাহ তাআলার রাসূল বলছে সে জান্নাতি। আর যদি আপনি দিনের বেলায় মারা যায় ফজর নামাজের পরে এটা পরে সন্ধ্যার আগে মারা যায় তাহলে সে জান্নাতি। এই অফারটা দেওয়ার পরে যদি কেউ আপনারা বিভিন্ন এই টাচ মোবাইলে অনেক কিছুই দেখেন, এইটা যদি একটু ভুল করতে পারেন আপনাদের জীবন কামিয়াব হয়ে যাবে। আর এই মৃত্যু তো হবে, রাত্রে মরিয়া দিনে মরিয়া, একবার তো মৃত্যু হতেই হবে। কি বলেন? হয় দিনের বেলায় হবে কারো মৃত্যু হবে রাতের বেলা। এটা মাসাল্লাহ যেটাই হোক, রমজান মাস হোক, দিন আপনার যেটাই হোক, শুক্রবার হোক বৃহস্পতিবার হোক, যে কোনো একটা মুহূর্তে মরতে হবে। এই জন্য আমরা আজকে আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। যে গুরুত্বপূর্ণ আয়াতটি আলোচনার মধ্যে একটা তাৎপর্য রয়েছে, এটা মনোযোগ সহকারে শুনতে হবে। মনোযোগ সহকারে যদি শুনেন অনেক ফায়দা হবে, অনেক লাভ হবে। কথা ঠিক কিনা? আপনার জীবনের যত জীবন আপনি হায়াত পাইছেন, এই হায়াতের মধ্যে একটা ইতি টানবো আপনার মালাকুল মউত আইসা, যে আপনার 80 বছর, 70 বছর, 60 বছর, 100 বছর, কিন্তু মৃত্যুর সময় একটা ইতি দিব যে মাত্র 1 মিনিট। মৃত্যুটা হইতে কি আপনার 1 মিনিটের উপরেও লাগে না, রুটা বের হয়ে যায় 1 মিনিটও লাগে না। এই জন্য আপনার একটা ছাত্র যদি আপনার 10 বছর লেখাপড়া করতে, 10 বছর লেখাপড়ার পরে এই যে এপ্রিলের 10 তারিখ এসএসসি বলেন, দাখিল বলেন, সমস্ত পরীক্ষা শুরু হবে এপ্রিলের 10 তারিখ, কথা কিনা? এপ্রিলের 10 তারিখ। যে ছেলেটা এপ্রিলের 10 তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করবে, এই ছেলেটা মাদ্রাসা করুক, স্কুলে করুক, সে কিন্তু 10টা বছর লেখাপড়া করবে। কত বছর? 10 বছর। এই 10 বছর লেখাপড়ার পরে যখন পরীক্ষার হলে অংশগ্রহণ করবে, তার সময় হলো 3 ঘন্টা। তার সময় কত ঘন্টা? 3 ঘন্টা। এই 3 ঘন্টার সময়ের মধ্যে সে অবহেলা করেও কাটাইতে হবে সময়। আপনার গাড়ি কিন্তু কিছু বলে, সে না দেখলেও হয়তো জিজ্ঞাসা করতে পারে যে বাবা তোমার কোন সমস্যা আছে, লেখছো না কেন? যদি দেখা যায় না সেইটাই, তাহলে আর পরে ঠিক বলে না। তো সে এই 3 ঘন্টার সময় অবহেলা করে কাটাইতে পারবো, অথবা আপনার নিরবচ্ছন্নভাবে সুন্দর করে খাতার মধ্যে লিখতেও পারবে। এই 3 ঘন্টা লেখার পরে খাতাগুলি যখন বোর্ডে চলে যাবে, বোর্ডে যাওয়ার পরে খাতাগুলি আবার বন্টন হবে। বন্টন হলে যারা শিক্ষকরা পাবে, বিভিন্ন শিক্ষকরা বিভিন্ন খাতা, নর্থ বেঙ্গলের খাতা কিশোরগঞ্জের খাতা নর্থ বেঙ্গলে, কীভাবে আপনার এই পরিবর্তন করে খাতাগুলি পাঠাবে। ওই খাতাগুলি যারা পাবে তারা এই 3 ঘন্টা লিখছে, 10 বছরের পড়া খাতাটা 3 ঘন্টা লিখছে। প্রত্যেকটা শিক্ষক একটা খাতাকে মাত্র 3 মিনিটে দেখবে। কয় মিনিটে? 3 মিনিটে খাতা দেখবে। 10 বছরের আমল নামা 3 মিনিটে দেখছে। 3 মিনিটের রেজাল্টটা যেদিন হবে মাত্র 1 মিনিট। আপনি হয় ফার্স্ট না হয় ফেল, মাত্র 1 মিনিট। অতএব আপনার জীবনের ইতিটা 1 মিনিট। এই 70 বছর, 80 বছর, 90 বছর যাই বাঁচেন আপনি, আপনার জীবনের ইতি কিন্তু 1 মিনিট। 1 মিনিটে আপনার আমল নামায় ধরা যাবে। আপনি যখন মৃত্যুবরণ করতেছেন, এই সময় আপনার মুখটা ফুসফুস করে বাড়াইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার আত্মীয় স্বজন যারা আছে সকলেই বলে আব্বা অথবা অমুক অথবা আমার অমুক আত্মীয়, যখন তার জানটা কবজ হয় তখন সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি সাক্ষী দিবেন সে কালমা পড়িয়া মরতে পারে। আর কালমা পড়িয়া যদি শেষ
মানে তার মৃত্যু হয়, কালিমার সাথে মৃত্যু হয়, আল্লাহ রাসূল বলছে সে জান্নাত। তো সেই পরিবেশ তো আমার করতে হবে, কি বলেন? হ্যাঁ, সেই পরিবেশ যেন আমরা করতে পারি, সেই জন্য আজকের এই রমজানের একটা প্রতিপাদ্য বিষয় আপনাদের সামনে তুলে ধরব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার আয়াতটা আমি আপনাদের সামনে প্রথম তুলে ধরি। আয়াতটা হলো 185 নম্বর আয়াত সূরা বাকারা। সূরা বাকারার 185 নম্বর আয়াত। এই 185 নম্বর আয়াতে প্রথম শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই আয়াতটা কিন্তু আপনারা সারা মাসেই শুনতেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আয়াতটা সারা রমজানে শুনতেন। এরপরে আমাদের যে আয়াতটা, এটা হলো ফামান কানা মিনকুম মারিদান, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়, আও আলা সাফারিন, অথবা কেউ যদি সফরে থাকে, আর এই অবস্থায় যদি সে রোজা না রাখতে পারে, তাহলে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যে কয়টা দিন রোজা রাখলো না সেই কয়টা দিন সে গণনা করবে। কতদিন? এক মাসের মধ্যে আমি অসুস্থ ছিলাম যে কারণে রোজা রাখতে পারি নাই, অথবা কয়দিন আমি ছিলাম এই সফরে, যে কয়দিন আমি সফরে থাকার কারণে রোজা রাখতে পারি নাই, সে হিসাব করে পরবর্তীতে শাওয়াল মাসে অথবা আপনার তার সুবিধা মতো সময়ে বাকি রোজাগুলি সে পূর্ণ করে। তারপরে বলতেছেন যে ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন, আর যারা একদম একটা বলতে অসুস্থ থাকার কারণে এটা তারপরে আবার পরবর্তীতে করবে, অথবা সে সফরে থাকলে পরবর্তীতে আবার করবে। আরেকটা কথা বলছে, যদি কেউ আপনার অসুস্থ, এমন অসুস্থ তার সামর্থ্য শক্তি রোজা রাখার মতো শক্তি সামর্থ্য তার নাই, তার শরীরে কুলায় না, যদি এইরকম কোনো ব্যক্তি হয়, তাহলে বলা হয়েছে ইউতিকুনাহু ফিদিয়া, সে কি করবে? তার রোজার পরিবর্তে ফিদিয়া দিবে। আরবি ভাষায় হলো ফিদিয়া, এটা কোরআনের ভাষায় ফিদিয়া। এখন ফিদিয়াটা কি? ফিদিয়াটা হলো আপনার আব্বা এমন অবস্থায় প্যারালাইসিস হইতে, উনার রোজা রাখার কোনো সামর্থ্য নাই। এখন আপনার আব্বা যদি সুস্থ থাকতো, সুস্থ থাকার পরে উনার যে খাবারটা খাইতো, আপনি আপত্তি করে একদিন এই টানতেন, একদিন এই টানতেন, একদিন এই টানতেন, 500 টাকা খরচ হইলো, আপনি আব্বার জন্য যা ইচ্ছা মনটা চাইতো যে আব্বা নিকা, আব্বা বেশি খাইতো না, কিন্তু এক চামচ খাইতো, এই উচিলায় আপনি আব্বার জন্য 500 টাকা খরচ করতেন, যে প্রতিদিনই আপনি খরচ করতেন। কিন্তু এই রমজানে আপনার আব্বা রোজা রাখতে পারলো না, আপনি কি করলেন? আব্বার একটা রোজার পরিবর্তে 100 টাকা দিলেন। কথা বুঝাইতে পারছি? এটা কিন্তু আপনার বিবেচনা। আমার আব্বা যদি খাইতো আর রোজাটা রাখতো, তাহলে আমি কিভাবে খাওয়াইতাম উনারে? আমার আম্মা যদি খাইতো রোজাটা রাখতো, তাহলে আমি উনাকে কিভাবে খাওয়াইতাম? সেই দৃষ্টিকোণ থেকে আপনার এই ফিদিয়াটা দেওয়ার দরকার, যে আমার আব্বা অসুস্থ, রোজা রাখতে পারতো না, ফিদিয়াটা আপনি 100 টাকা দিয়ে দিচ্ছেন, 30 দিনে 300 টাকা, 3000 টাকা দিয়ে দিচ্ছেন। এটা আপনার বিবেকের কাছে রাখতে দিলাম। যদি বিবেকে আপনার ধরে যে এটা দিলে চলতো, তাহলে এটা দিবেন। আর যদি মনে করেন যে না, আমার বাবা রোজা রাখলে তো আমি 3000 টাকা দিয়ে পারলাম নইলে, তাহলে আর একটু বাড়াই দেন। এই হলো একটা মাসালা। 2 নম্বর মাসালা হইল যে আজকে যারা জাকাত দেন আর যারা আপনি জাকাত দেন না, দুজনের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য হলো যে ফেতরা শব্দ হলো নাস্তা, আর নাস্তাটা আপনার যারা একদম অসহায় যারা, এরাও কিন্তু ফেতরা দেয়। কথা বলে কি দেয় কিনা? দেয়। তাহলে দেয় যদি, তাহলে সর্বনিম্ন যারা ধার্য করেছে এই বছর কত? 110 টাকা এটা দিলেন। কিন্তু আপনি এই 110 টাকার ইফতারি নেয়া কখন? ইফতারি মানে ইফতার থেকে ফেতরা, ইফতার থেকে কি ফেতরা। আপনি এমন একটা মানসম্মত ব্যক্তি সমাজের মধ্যে, আপনি 100 টাকা ইফতারি আপনার হয় না। কথা বলেছেন? হয় না। আপনার প্রতিদিনই আমি রোজার মতো খরচ করতাম না, কোন সময় করবাম এই খরচের, রমজান যত খরচ করা যায় হয়তো হিসাব কিতাব নাই, এই জন্য 500-700 টাকার ইফতারি নিয়ে বসলেন। আর বসার সময় আপনার এই চিন্তাধারা করলেন যে আমি রমজানও খরচ করবাম, ইফতারি করবাম, রোজা রাখছি, এটার জন্য মনের মধ্যে একটা আবেগ, মনের মধ্যে একটা উৎসাহ আছেই, উদ্দীপনা আছেই। কিন্তু আপনি ফেতরা দিলেন 110 টাকা।
আরেক দিক দিয়ে একজন গরিব মানুষ সেও দিল 110 টাকা। এটাও আপনাদের বিবেকের মধ্যে রাখলাম। এটাও যদি হয় মনে করেন যে আপনি কালাস, এটা যে কালাস, তাহলে আপনি দেন। আর যদি মনে করেন না এটা আমার দ্বারা হয় না, একজন গরিব মানুষ সেও দিছে 110 টাকা, আর আমি সমাজের একজন সমাজের একটা বিশিষ্ট মানুষ, অথবা আমার একটা এই সুনাম খ্যাতি যশ আছে, আমিও দিলাম 110 টাকা, এটাও আপনাদের বিবেকে রাখলাম। তো আজকে আমরা যে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেই জিনিসটা হলো সর্বশেষ আয়াতে আমরা বলছি যে ফামান তাকাওয়া খাইরান, যদি কেউ যে আপনার রোজা রাখার সমর্থ নাই, রাখতে পারতেছে না, তারপরেও সে বলতেছে তিনি চেষ্টা করে যদি পাই। তো বান্দা যত বলছে হাদিসে কুদসিতে যে বান্দা যখন আমার দিকে আদাত অগ্রসর হয়, বান্দার হাতে আদাত অগ্রসর হয়, আল্লাহ পাকের কুদরতের হাত কত বড়, আল্লাহ যত বড়, আল্লাহর কুদরতের হাত কত বড়, আল্লাহর কুদরতের হাত কত বেশি অগ্রসর হয়। কথা বুঝতে পারছেন? তো সেই হিসাবে আপনি যখন কালের নিয়ত করবেন যে আমি দেখি চেষ্টা করি, যখন আপনি 10টা বা 11টা বার হয়ে দেব, আল্লাহ পাক আপনার ভিতরে একটা ইতমিনান, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ইতমিনান দিবে যে আপনি রোজাটা রাখতে পারবেন। এই জন্য কোরআনের আয়াতে বলছে ফামান তাকাওয়া খাইরান, যদি কেউ মনে করে যে আমি রোজাটা পাই কিনা, আগামী বছর পাচ্ছি কিনা, কষ্ট মষ্ট করে রোজাটা রাখবাম, তো আল্লাহ পাক বলেন তার জন্য এটা উত্তম। খাইরান, খাইরান বুঝেন নাম নেরা, খাইরুন, যে খাই লোকটা খাই, খাই মানে ভালো, তাহলে সেই লোকটা কি করলো, খাইরান, সে ভালো কাজ করলো যদি পারে। আবার আগে কইতে না পারলে কোনো জানাইছে দিয়া দিয়ে, যদি সে পারে আল্লাহ পাক তাকে সাহায্য করব, আর এইটা তার জন্য উত্তম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে বলতেছে ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, ওয়া আনটা হলো আনে মাজদারিয়া, আনে মাজদারিয়া, তাসুমু তোমরা যদি এই অবস্থায় রোজা রাখো তাহলে খায়রুল লাকুম, মানে তোমাদের জন্য, খায়রুল মানে এটা বেহতর, খায়রুল মানে এটা তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকর। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, এই আয়াতের উপরে ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো, ইনত যদি কুনতুম তোমরা তা'লামুন, তোমরা যদি বুঝো, অর্থাৎ এটা যদি বুঝের সাথে মিল করে তাহলেই পারবা, আর যদি বুঝের সাথে মিল না করে এটা যত ভালোই হোক তুমি করবা না। কথা ঠিক কিনা? এই আয়াতের উপরে আপনার 2017 সালে, কয় সালে, 2017 সালে চীনের একজন বিজ্ঞানী, সে খ্রিস্টান, চীনের একজন বিজ্ঞানী আপনার এই আয়াতের উপরে স্টাডি করছে। এটা কি আয়াতটা কইল, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, এই আয়াতের উপরে স্টাডি কইয়া গবেষণা করছে। গবেষণা করে যে জিনিসটা পাইছে সেটা হলো, তিনি বলেন যে তার নাম হইল, চীনের বিজ্ঞানীর নাম হইল, নামটা বুঝবেন, ইউশনারি কুসামি, চীনের বড় বিজ্ঞানী ইউশনারি কুসামি, বিভিন্ন পত্রিকা আসছিল। ইউশনারি কুসামি চীনের প্রখ্যাত বিজ্ঞানী, তিনি এই আয়াতের উপরে রিসার্চ করলেন, গবেষণা করলেন, করার পরে তার যে ধারণা আসলো, সেই ধারণার মধ্যে সে চিন্তা করলো যে মুসলমানের রোজা, এটা কিন্তু খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, এরা কোনো পাত্তা দেয় না। কিন্তু দেখা যায় খ্রিস্টান ধর্মেও একটাই একাদশী, হিন্দু ধর্মেও একটাই একাদশী, ওই ইহুদিরাও একাদশী করে। একাদশী অর্থ হলো ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কিন্তু খায় না, নির্ধারিত কিছুদিন, নির্ধারিত কিছুদিন, বছরের মধ্যে 365 দিনের মধ্যে আপনার 28 দিন অথবা 29 দিন অথবা 30 দিন ঘুমাইতেছেন। যারা ঘুমাইতেছেন একটু শুনেন। অত্যন্ত এই কথাটা আজকে যদি মহিউদ্দিন খান সবাই বলতো তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হইতো। আজকে যদি ওরা আপনার এই অন্য একজন আয় বলতো অনেক গুরুত্বপূর্ণ হইতো, তাহলে সবাই কিন্তু সাইড ফুটকে ছায়া থাকতেন এইটা কি বলতেছে। কিন্তু এখন চিরাচরিতভাবে আপনাদের মসজিদের ইমাম উনা বলে, এই জন্য আপনারা কেউ ঘুমাইতেছেন, কেউ অন্যদিকে কথাগুলি যদি আপনার রসুল বলছে যে আমার কথাগুলি, আমার কোরআনের কথাগুলি যদি তোমার সমাজের তোমার বাতিদাও বলে, তাহলে মনে করবো আমি নবী বলতেছি। তোমার বাতিদা
এই কোরআনটা পড়তেছে, তুমি মনে করো আমি নবীজি কোরআন শরীফ পড়তেছি। তোমার বাকিটা তোমার এলাকার একটা ছেলে কোরআন শরীফ পড়তেছে, তুমি মনে করবা যে নবীজি কোরআন শরীফ পড়তেছে। এই জন্য আমি কিন্তু আপনাদের সামনে কোরআনের আয়াত তুলে ধরছি, আর কোরআনের আয়াতগুলি মনোযোগ সহকারে শোনার জন্য ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াত যখন পড়া হয় তখন যদি কেউ মনোযোগ সহকারে শুনে তাহলে হতে পারে তার উপর আল্লাহ পাকের রহমত বর্ষণ হইতে পারে। আমরা সেই ঠিকরম হইতে না। কোরআনের আয়াত শোনার জন্য আপনি দোয়ানদারি করতেছেন, এই দিক দিয়ে আপনার এই কতমে তারাবি কোরআনের আওয়াজও যাইতেছে, আপনি দোয়ান লই ব্যস্ত, এই দুনিয়ার লাভের জন্য আপনি ব্যস্ত। কিন্তু আপনি যদি এই দুনিয়ার লাভটা ব্যস্ততা করে 1 ঘন্টা তারাবির সময় আপনি দোকান পাট সব বন্ধ, আমি শরীর হয়ে শুনবো, অথবা আমি যে কোনো কারণে নামাজে যাইতে পারছি না, আমি দোকানে আসে এই থেকে শুনবো। আল্লাহ পাক বলেন ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, হতে পারে তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি যে কথাটা আপনাদের সামনে উল্লেখ করেছিলাম, তিনি বলেন যে মুসলমান যত নবী আসছে ওই যে কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, শুধু তোমাদের উপরেই সিয়ামকে ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী যত নবী আসছে সকল নবীর উপরেই রোজা ফরজ ছিল কম বেশ। আর আমাদের নবীও সারা বছর 3 দিন অবশ্যই রোজা রাখতেন, আর শাবান মাসে লাগাতার আপনার বেশিরভাগ রোজা রাখতেন। এই কারণেই তিনি বলতেছেন এইগুলি যে মহামানব মোহাম্মদ, এটা ওনার মানে নিয়েছে। যত বিজ্ঞানী আছে ওই আস্তিক বিজ্ঞানীরা মহামানব হিসেবে নবীটিকে মেনে নিয়েছেন। মেনে নেওয়ার পরে তারা বলতেছেন সকল নবীরাই রোজা রাখছে। কারণটা কি? এটার কারণটা কি? তিনি বলেন যে তিনি গবেষণা করিয়া দীর্ঘ 13 বছর গবেষণা করছে, দীর্ঘ 13 বছর গবেষণা করে পাইছে এই কথা যে মানুষের শরীরের মধ্যে জিন আছে, বিভিন্ন কোষ আছে, এগুলি নিয়ে তিনি কি করতেন? গবেষণা করতেন। এই গবেষণা করে দেখলো মানুষের শরীরের মধ্যে আপনার 2 কোটি কোষ আছে। কয় কোটি? 2 কোটি কোষ আছে। তো আল্লাহ রাসূল বলতেছেন যে এই 2 কোটি কোষ যদি শরীর মধ্যে শুধু বাড়তেই থাকে, আর এইটা যদি কোষগুলি যদি আপনার মৃত্যু না হয় 2 কোটির উপরে হয়ে 2.5 কোটি হইল, 3 কোটি হইল, তখন একটা মানুষের শরীরের মধ্যে 5 গণের রক্তের মধ্যে 5 ধরনের বড় বড় রোগের চিহ্ন বাসি উঠবে। বড় বড় রক্তের মধ্যে আপনার 5টা ধরনের এই জমানার সবচেয়ে বড় বড় রোগ তার শরীরে রক্তের মধ্যে ধরা পড়বে যদি কোষগুলির পুরাটাই জীবিত থাকে। আর 2টা রোগ হবে এরকম যে একটা হবে আপনার মারাত্মক ব্যাধি, আর একটা হবে শরীরের মধ্যে টিউমার। এই টিউমারগুলি কোনটা দেখা যাবে আর কোনটা ভিতরে থাকলেও বাঁচবো না, এই ধরনের যদি 2 কোটির উপরে কোষ থাকে। এই জন্য ওনা গবেষণা করে বলতেছেন এই কথা যে 2 কোটি গবেষণা করার পরে 2 কোটি কিভাবে হয়, আল্লাহ রসুলের একটা হাদিস ওনা অনুসরণ করলেন। হাদিসটা হলো রাসূল বলছেন একটা মানুষ যখন কাবে তখন আপনার 3 ভাগ করিয়া 1 ভাগ কাবে, 1 ভাগ পানি, 1 ভাগ খাদ্য, আর 1 ভাগ থাকবে তার খালি। কি বলেন? এটা কি আপনারা পাইছেন? আল্লাহ রাসূল বলছে যে মানুষ যখন খাবার খাবে তখন 3টা ভাগ করবে। ওই যে খাবার যে কলেডার 3 ভাগ, 1 ভাগ সে খাবার দিয়ে ভরবে, আরেক ভাগ পানি দিয়ে ভরবে, আরেক ভাগ খালি রাখবে। এইটার উপরে তিনি আবার গবেষণা করছেন। এটা কেন? আজকে আপনার বিভিন্ন পত্রপত্রিকা দেখবেন বা মেডিকেল সায়েন্স বলতেছে এই কথার মধ্যে এত তাৎপর্য রয়েছে যে এই পৃথিবীতে যত মানুষ আপনার পেটের পীড়ায় বা বিভিন্ন বড় ধরনের অসুখ হয়েছে, এরা শুধু খায়া হয়েছে, আর না খায়া মরছে কম, খায়া মরছে বেশি। কথা ঠিক কিনা? আমার কথার সাথে আপনারা মিল করেন। এই জন্য এই বিজ্ঞানী বলতেছেন যে প্রত্যেকটা জাতের, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, মুসলমান বলেন, প্রত্যেকটা জাতি তার নির্ধারিত 365 দিনের মধ্যে 11 মাস যে কোনো অবস্থায় তারা খায়। 1 মাস আপনার মুসলমানের ধর্মের মধ্যে হলো 28 দিন অথবা 29 দিন অথবা 30 দিন। 1 মাস এরা সুবে সাদেক থেকে নেয়া সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকে। এই উপবাস থাকার কারণে ওই বিজ্ঞানী বলতেছেন এই যে 2 কোটি কোষ আছে, যত বাড়ছিল 2.5 কোটি, 3 কোটি,
যত কোষ আপনার শরীরে বাড়ছিল, এই 28 দিন রোজা রাখার কারণে, এই 29 দিন রোজা রাখার কারণে, এই 30 দিন রোজা রাখার কারণে, প্রতিদিন আপনার 13 ঘন্টা বা 14 ঘন্টা বা কোন সময় 12 ঘন্টা উপবাস থাকার কারণে 2 কোটি কোষ জীবিত থেকে বাকি যত বাড়তি কোষ আছে 2.5 কোটি 3 কোটি সমস্ত এগুলি এই মাসের মধ্যে আপনার মৃত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোষগুলি কি হয়ে যায়? মৃত হয়ে যায়। আর মৃত যখন হয়ে যায় তখন আপনার মানুষটা এই আগের মাসে যে রকম ছিল তার শরীরের অবস্থা, রমজান মাসে তার শরীরটা আর একটু পাতলা শীতলা বা তার শরীরের মধ্যে একটা এনার্জি, নতুন একটা এনার্জি সৃষ্টি হয়। এই এনার্জির কারণে পরে রোজা ভাঙ্গার পরে যখন আবার 3-4 বার খাওয়া পরে রোজাটাই বলা আছে। এই যে রোজা ছিলাম 1 মাস, এই রোজাটাই বলা আছে, এখন এইটা আরো মুশকিল হয়েছে। কথা ঠিক কিনা? এটা গ্রামের মানুষের কয় রোজাটাই বলা আছে। এই জন্য ভাইরা আমরা এই আজকের আয়াতটা হলো আনতাসুমু খায়রুল লাকুম। যদি কেউ রোজা রাখে এটা তার জন্যই উত্তম, এটা দুনিয়ার উত্তম। সে দুনিয়ার মধ্যে তার শরীর সুস্থ থাকবে, বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে না, বড় ধরনের কঠিন রক্তের মধ্যে 5 ধরনের আপনার ইয়াও আছে, বিশাল বিশাল অসুখ যারা বড় ধরনের, এইগুলি হবে না। আর বিশেষ করে আপনার পরকালের যে আল্লাহ তাআলা দান দিবেন, এটা তো আপনার জন্য অফার দিচ্ছেন বাবুর রাজ্জান। এটা পৃথিবীতে কোথাও আপনার যত বড় বড় দেশ, চীন বলেন, রাশিয়া বলেন, আমেরিকা বলেন, এরপরে ভারত বলেন, আরো যদি কোনো পরাশক্তি থাকে, কেউ এইরকম একটা গেট কোনো দেশ তৈরি করতে পারছে আমার জানা নাই। আর কোনো এই তফসিরও এরকম নাই, অথবা কোনো ভালো একটা বইও এরকম নাই। কিয়ামতের দিন আপনার এই যে হাসরের মাঠে অথবা জান্নাতে একটা গেট হবে, যে গেটটার নাম হবে বাবুর রায়্যান। আর এদের জন্য আল্লাহ তাআলা লা ইয়াদখুলুনা ইল্লা সায়িমুন, অন্য কেউ প্রবেশ করতে পারবে না, একমাত্র রোজাদার যারা আল্লাহ পাকের উদ্দেশ্যে খালেস রোজা রাখছে তারাই একমাত্র এই গেটের পাশ পাবে, এই গেটে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য এইটা পৃথিবীর বুকে কেউ তৈরি করতে পারে না আর পারবেও না। এটা এমন একটা গেট। 2 নম্বর হলো আজকের এই রোজাটা যেদিন বিদায় নিব, এরপরে যেদিন আবার রোজাটা আসবো, অর্থাৎ আপনার শাওয়াল মাসের 1 তারিখ ঈদুল ফিতরের নামাজ, এই দিন থেকে আবার আপনার রমজান মাসের পহেলা রমজানের রাত্র পর্যন্ত এই হুর গেলেমানরা 70,000 হুর গেলেমান এই গেটটাই গেলে সাদাই। আপনার বাড়ির গেট যদি আপনার ছেলে অথবা মেয়ের বিয়ার মধ্যে 10 দিন পর্যন্ত বা 1 মাস পর্যন্ত গেট বানায়, এটা কিন্তু সকলেই এই যে আপনার কত রাস্তা পৃথিবীতে আছে, এই রাস্তা অষ্টগ্রামের রাস্তাটা আপনার এই একবেলা কি করছি একটু সাজায় দিচ্ছি, অষ্টগ্রামের রাস্তাটা একবেলা কিছু সাজায় দিচ্ছি। এটা কত সাংবাদিকরা গেছে গিয়ে এটা করছে, কি সাজাইছে, রং আপনার বাড়িতে রং দেন, এই রং দিয়ে রাস্তাটারে সাজাইছে মাত্র কয়েক কিলোমিটার ওই বিনামূল থেকে অষ্টগ্রাম আপনার এই পয়েন্ট পর্যন্ত। এই পর্যন্ত আল্লাহ পাক এইটার জন্য মানুষ পাগল। সারা বিশ্বে বাংলাদেশের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে যে হামিদ সাহেব প্রেসিডেন্ট উনার এই কাজটা করছে। তাহলে আপনার ছেলের গেটটা যদি 1 মাস পর্যন্ত বানায়, এটা যেরকম আল্লাহ তাআলা বলেন আমার ফেরেশতারা আমার কুদরতের মাধ্যমে 1টা বছর রোজার পহেলা শাওয়াল থেকে রমজানের পহেলা পর্যন্ত এই গেটটাকে সাজাইতেই থাকে। আর এইটার প্রত্যেকটা গেটের প্রত্যেকটা আহলান সাহলান আহলান সাহলান আহলান সাহলান লেখা আছে। আর যারা এই গেটেতে ঢুকবো, এই 70,000 হুর গেলেমান আপনাকে এই শুভেচ্ছা স্বাগতম এবং আপনাকে সংবর্ধনা দিবে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই প্রত্যাশা নিয়ে হতে পারে আজকের এই যে 27শে জুমাতুল বেদা, 27শে আজকে রমজান, আমরা 3 দিন আছে। তো এই 3 দিন সূরা তারাবি আমরা পড়বো, বাসায় পড়তে পারেন, মসজিদেও পড়তে পারেন, সূরা তারাবি পড়বেন 3 দিন। আর বিশেষ করে আরেকটা দিন বেদুর রাত্রি 29, এই 29 আপনারা একটু 12 রাকাত উপরে নিতে যতটুকু পারেন গরিব করে 4 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, মিনিমাম 12 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলকে আমিন।